ঋতব্রত তৃণমূল ছেড়ে কালীঘাট তৃণমূলে বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি দাবি আমডাঙ্গার বিধায়ক কাসেম সিদ্দিকীর। ভুল বুঝিয়ে ঋতব্রত তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল, সাময়িক বিভ্রান্তি হয়েছিল বলে তিনি দাবি করছেন। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন, ছবিতেও যেমনটা দেখা যাচ্ছে কুণাল ঘোষের পাশে বসে রয়েছেন কাসেম সিদ্দিকী। কিন্তু এতদিন পর্যন্ত আশাবুল যেটা দেখা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলে নাম লেখানোর একটা ভিড়, একটা স্রোত লক্ষ্য করা যাচ্ছিল। এই উল্টো স্রোতটা কি কারণে? দেখো, একটা সময় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে চলে যাওয়ার ঢল নেমেছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে যে পাল্টা স্রোতটা শুরু হয়েছে, যে অনেকেই ধীরে ধীরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে যোগদান করছেন। আমরা এর আগে দেখেছি যে বসিরহাট উত্তরের তৌসিফুর রহমান এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার তারা ফিরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। আজকে কাসেম সিদ্দিকী তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন যে তিনি আর ঋতব্রত শিবিরে নেন, তিনি ফিরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি কালীঘাটে দেখাও করেছেন। এবং তার বক্তব্য যে তাদের ভুল বোঝানো হয়েছিল এবং বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের নেত্রী এবং সেই কারণেই তারা সইটা করেছিলেন, কিন্তু পরে তারা বুঝতে পেরেছেন যে ঋতব্রত তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই এবং সেই ভুলটা বুঝতে পেরে তিনি ফিরে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই তারা লড়াই করেছেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেই তারা লড়াই করবেন, কাসেম সিদ্দিকী সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। এবং এইরকম একটা আবহে কুণাল ঘোষ আজকে তিনি চ্যালেঞ্জ করলেন, যে চ্যালেঞ্জটা এতদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করছিলেন, যে ফ্লোর টেস্ট হোক বিধানসভায়, যে আমরা যে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যে আমাদের সঙ্গে আছে তার জন্য ফ্লোর টেস্ট হোক এবং সেই টেস্ট দিতে আমরা রাজি। আজকে কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বললেন যে তিনিও চাইছেন যে ফ্লোর টেস্ট হোক, গোপন ব্যালটে হোক, এবং তাহলেই সংখ্যাগরিষ্ঠ বিধায়করা যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে আছেন সেটা পরিষ্কার হয়ে যাবে। এবং হাইকোর্টের বক্তব্যকে রায়কে তিনি হাতিয়ার করে বলছেন যে উনি একটা অস্থায়ী এখানকার বিরোধী দলনেতা, যা বিধানসভার ইতিহাসে নেই। ফলে ফ্লোর টেস্টের পাল্টা দাবি করেছেন কুণাল ঘোষ। ফলে নতুন করে একটা চাপানুতর শুরু হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যে ধীরে ধীরে ঋতব্রত শিবিরের কিছু বিধায়ক তারা যোগাযোগ করছেন এবং অনেকেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু স্পষ্ট। আজকে কাসেম সিদ্দিকী সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন। আশাবুল, তোমাকে ধন্যবাদ। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তৌসিফুর রহমান বিভাস সর্দারদের পথেই কি এবার তাহলে কাসেম সিদ্দিকী? বিধানসভা চত্বরে কালীঘাট তৃণমূলের বিক্ষোভে কুণাল ঘোষেদের সঙ্গে সামিল হয়েছিলেন তিনজন, সেই তিন বিধায়ককে নিয়ে জল্পনার মধ্যে আর এক বিধায়কের সুর বদল। এটা সেদিনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে যখন বিক্ষোভের ঘটনা ঘটেছিল, তার প্রতিবাদে কালীঘাট তৃণমূলের যে বিক্ষোভ বিধানসভার সামনে, সেখানে ঋতব্রত তৃণমূলের তিনজনকে এই শিবিরে দেখা গিয়েছিল। ফলে সেই পথেই কি এবার কাসেম সিদ্দিকীও হাঁটলেন, প্রশ্ন উঠছে। আমাকে বলা হয়েছিল ওরা দিদি থাকবেন। ঢোকার পরে উনি যেভাবে আমাদের মিথ্যে কথা বলেছেন, টোটাল মিথ্যে কথা। এখানে হোটেলে চলুন, অমুক জন আসছে, তমুক জন আসছে, তমুক জন আসছে, এই যাচ্ছি। আপনার ML হাউসে আসেন, এখানে এই বিষয়ে আলোচনা হবে, সব জায়গায় দিদি থাকবে, দিদি থাকবে। তা আমার প্রশ্ন, দিদি কোথায়? দিদি যখন আছে, দিদি কই? বাংলার মানুষ আমাকে ভালোবাসে, শুধু আমডাঙ্গা নয়, আমরা 97 জেলার পীর সাহেব, আমাকে প্রত্যেকটা জেলার মানুষ আমাকে মানে, ভালোবাসে। ঢুকে উনি যেভাবে বললেন, গেলাম, যে দিদি থাকবে যখন, আমরা সবাই, দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। আমরা তো ওনাকে চিনি না, আমরা তো দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙ্গায় ঘুরেছি, দিদিকে দেখে তো আমাকে ভোট দিয়েছেন। আমি দিদির পাশে আগে ছিলাম, এখনও আছি এবং এভরি টাইম থাকবো। অপোজিশন লিডার পোস্টটা নিয়ে ফ্লোর টেস্ট হোক এবং সিক্রেট ব্যালটে হোক, আপনাকে মাননীয় অধ্যক্ষ পরিষ্কার বলছি, এই কথায় কথায় এরা বলছিল না ফ্লোর টেস্ট হোক, ফ্লোর টেস্ট হোক, চলুন ফ্লোর টেস্ট হোক। যারা বলছিল ফ্লোর টেস্ট হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলছি অপোজিশন লিডার নিয়ে ফ্লোর টেস্ট হোক এবং সেটা সিক্রেট ব্যালটে হোক। ওই শুভেন্দুবাবু পুলিশ দিয়ে, বাড়িতে পুলিশ পাঠিয়ে একে ডেকে এনে ওর সঙ্গে যাবে না, সিক্রেট ব্যালট হোক, ফ্লোর টেস্ট হোক, চলুন দেখা যাক। যারা যারা গরম দেখাচ্ছে, আরে পুরো দাড়িটা ওঠেনি, এখানে একটু বাকি সব ছড়ানো, পুরো দাড়ি ওঠেনি, সে বলছে ফ্লোর টেস্ট হোক।
চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, ফ্লোর টেস্ট হোক, এখন যেন পিছিয়ে যাওয়ার নাটক না হয়। এবং যারা বলছিল ফ্লোর টেস্ট হোক, আমরা বললাম হোক, একটা লাইন জুড়ে দিলাম, সিক্রেট ব্যালটে হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।